ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতায় টিকে থাকতে তৎকালীন শেখ হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা ঘটায়, আর এতে জড়িয়ে পড়ে পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ, র্যাব বিলুপ্তির প্রসঙ্গটিও উঠে আসে। তাহলে সত্যিই কি নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ? বিস্তারিত আরও জানাচ্ছেন শেখ ফরিদ। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে গত 12ই ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। জানা যায়, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণেই এই প্রতিবেদন তৈরি করে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, গত বছরের 1 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। আর এতে জড়িয়ে পড়ে পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 24-এর এই আন্দোলনে নিহত হয় প্রায় 1,500 মানুষ, আর আহত হয়েছে হাজার হাজার বেসামরিক নাগরিকগণ। নিহতদের 12% মতো ছিল শিশু। এই সময়ে গ্রেপ্তার করা হয় 11,702 জনকে। আর মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা নিয়ে 114 পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘ। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দল নিষিদ্ধ না করা, র্যাব বিলুপ্ত, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, গণগ্রেপ্তার বন্ধ করা সহ বেশ কিছু পরামর্শও দিয়েছে জাতিসংঘ। আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে জাতিসংঘ জানায়, রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে, কারণ তাতে প্রকৃত অর্থে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ফেরার পথ বাধাগ্রস্ত হতে পারে। সেই সঙ্গে বিপুল সংখ্যক ভোটার কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে। এদিকে মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বলেছে জাতিসংঘ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিক ও অধিকারভোগীরা যাতে সরাসরি অংশ নিতে পারেন, সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকারকে আরও সুসংহত করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর বিষয়ে সংস্থাটির পরামর্শ, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা যেন মানবাধিকার নীতিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, তা নিশ্চিত করতে তাদের সঙ্গে ব্যাপক আলোচনা শুরু করা উচিত। শেখ ফরিদ, এটিএন নিউজ।